হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কিছু সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। প্রতিটি কোশ্চেন তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে যে কোশ্চেনটা দিয়ে আছে, 4 অঙ্কের একটি সংখ্যা 8381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত? তো 11 দ্বারা বিভাজ্যের নিয়মটা আমরা কী বলেছিলাম? কোনো স্থানে জোড় অঙ্কগুলির যোগফল এবং বিজোড় অঙ্কগুলির যোগফলের বিয়োগফল যদি শূন্য হয় বা 11 দ্বারা বিভাজ্য হয় তো পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। চলো এখানে 11 দ্বারা বিভাজনের নিয়মটা আমরা অ্যাপ্লাই করবো। দেখো এই সংখ্যাটি কী বলেছি, A381। এই জোড় অঙ্কগুলি আর বিজোড় অঙ্কগুলি আমরা এখানে গোল বাদ দিচ্ছিলাম, গোল আর বার, ঠিক আছে। তাহলে বারগুলো যোগ করবো আর গোলগুলো যোগ করবো, গোলগুলো যোগ করলে হচ্ছে 4, ঠিক আছে। এই যে বিয়োগফলটা হয় শূন্য হতে হবে, নাহলে 11 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এর অপশানটা, এই অপশানের মানগুলো দেখবো আমরা কোনটা হচ্ছে শূন্য বা 11 দ্বারা বিভাজ্য। প্রথমে 7টা যদি নিই তাহলে 7 8 কত 15 হচ্ছে, 15 থেকে 4 বিয়োগ করো 11 হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথম অপশানটা হয়ে গেলো, 11কে 11 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আনসার হবে অপশন এ। যদি এটা না হতো তাহলে পরপর সংখ্যাগুলো দেখে দিতাম, যেটা শূন্য হতো বা 11 দ্বারা বিভাজ্য হতো সেটাই অ্যান্সার করতাম, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেনে যাই। দেখো এক্স হলো 0 1-এর মাঝে একটি সংখ্যা, নিচের কোনটি ঠিক আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটা করার সময় কী করবো, একটা সংখ্যা ধরে নেবো, অপশানগুলোতে বসাবো, যেটা হবে সেটাই ঠিক হবে। তো চলো ধরে নিই 0 আর 1-এর মাঝে একটি সংখ্যা কত হবে, 0 যুক্ত 1/2 করছি, তাহলে সংখ্যাটি কত 1 আর 2 হচ্ছে। এবার 1 আর 2টি প্রত্যেকটা অপশানে বসাবো, যেটা মিলবে সেটাই ঠিক হবে। তাহলে প্রথম অপশানটা বসে এক্স গ্রেটার দেন রুট ওভার এক্স যেটা আছে, তাহলে 1 আর 2টা বোঝাচ্ছি, 1 আর 2 গ্রেটার দেন রুট ওভার এক্স, ঠিক আছে। দুটো স্কোয়ার করছি, স্কোয়ার করলে কি হয় 1 আর 4 হয়, 1 আর 2 স্কোয়ার করলে 1 আর 4 হয়, আর এটা রুটটা উঠে যাবে শুধুমাত্র। দেখো এখানে 4 ভাগের 1 ভাগটা বলছে বড়, এটা গ্রেটার দেন ছিল মানে এটা বড় বলেছে, আর এটা ছোট। কিন্তু 1 আর 2টা কি ছোট? 1 আর 2টা ছোট নয়, 1 আর 2টা বড়, তাহলে এটা হবে না। এটা 4 ভাগের 1 ভাগ, এটা 2 ভাগের 1 ভাগ, এটা হবে না, ঠিক আছে। কারণ এটা বড় বলছে, এটা একটু বড় হলো, বড় হচ্ছে এইটা। যদি তোমরা বুঝতে না পারছো আমি দেখে দিচ্ছি, 1 আর 2 আর 1 আর 4 পর্যন্ত বড় কোনটা, লসাগু করো, লসাগু 2 আর 4 করলে 4ই হয়, তাহলে 2 দুগুণে দেখো 2 হচ্ছে, আর 1 আর 4কে 4 দ্বিগুণ করলে 1 হচ্ছে। দেখো তাহলে কোনটা বড় হচ্ছে, 1 আর 2টাই বড় হচ্ছে, কারণ 1 আর 2 মানটা 2 পাচ্ছি, কিন্তু এটা উল্টো দিয়ে আছে মানে এটা হবে না। চলো পরের অপশানটা যাই, বিয়েরটা দেখি। বিয়েরটা দেখি এক্স গ্রেটার দেন 1/x দিয়ে আছে, তাহলে 1 আর 2 গ্রেটার দেন 1 ডিভাইড বাই 1 আর 2, তো এটা হচ্ছে 1 আর 2 গ্রেটার দেন 2। দেখো এটা বলছে 1 আর 2টা 2 এর থেকে বড়, কিন্তু এটা 1 আর 2 তো 2 এর থেকে বড় না, তাহলে এটাও হবে না, এটাও হবে না। 3 নম্বর অপশানটা যাই আমরা, এক্স কিউব গ্রেটার দেন এক্স স্কোয়ার দিয়ে আছে, তাহলে 1 আর 2 এর কিউব করলে কত হয় 1 আর 8 হয়, গ্রেটার দেন এক্স স্কোয়ার করলে 1 আর 4 হয়। এটাতে বলছে 1 আর 8টা বড় 1 আর 4 থেকে, কিন্তু 1 আর 8টা বড় নয়, কারণ এই দেখো এভাবে করলে বুঝতে পেরে যাবো এটা হবে না, তাহলে এটাও হবে না। এবার অপশান ডিটা দেখি, 1x গ্রেটার দেন রুট ওভার এক্স, ঠিক আছে। 1/1 আর 2 বসাচ্ছি, গ্রেটার দেন রুট ওভার 1 আর 2, এটা করলে উপরে চলে যাবে 2 গ্রেটার দেন রুট ওভার 1 আর 2, স্কোয়ার করো 4 গ্রেটার দেন 1 আর 2। দেখো এটা 4 গ্রেটার দেন 1 আর 2 আছে, তাহলে মানে অপশান ডিটাই হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। তোমাদের বইয়ে দিয়ে আছে, মানে যেটা করেছি সেটা কোশ্চেনে দিয়ে আছে, এটা লেস দেন দিয়ে আছে, কিন্তু লেস দেন দিয়ে থাকলে অপশানটা হবে না, এটা গ্রেটার দেনই হবে। তোমাদের কোশ্চেনটা পরে আমি শেষে আপলোড করে দেবো, দেখে নেবে, এটা লেস দেন দিয়ে আছে, লেস দেন থাকলে কিন্তু হবে না, এটা গ্রেটার দেন দেওয়া থাকলেই হবে, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেন শুরু করে যাক। দেখো এটা রিজনিং কোশ্চেন আছে, রিজনিং কোশ্চেনটা আমরা সলভ করবো। রিজনিং সলভ করার সময় কি দেখবো, লিঙ্কটা কী আছে, সম্পর্কটা কী আছে, চলো দেখি সেটা। 25 আর 27 আছে, 25 27 সম্পর্ক কী আছে, +2 আছে, এটা দিয়ে নিই। এরপর এটা দেখি সম্পর্কটা, 39 আর 55 সম্পর্ক +16 আছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা দেখো 2 আর 16 আছে, মানে 2 এর গুণিত করছে, তাহলে এটা মানে +4 যদি করি, তাহলে যদি 31 বসায়, দেখো 31 যদি বসে এখানটায়, ঠিক আছে, তাহলে পরেরটা 31 থেকে 39 প্লাস কত হয়ে যাচ্ছে, +8 হয়ে যাচ্ছে। দেখো 2 4 8 16 এটা গুণিত হয়েছে, সিকোয়েন্সে হয়ে যাচ্ছে, তাহলে অপশান কী হবে, অপশান বি। বুঝতে পেরেছো? তো চলো পরের কোশ্চেন যাই। দেখো রিজনিং অঙ্ক দিয়েছে, তো রিজনিংটা আমরা করবো, ঠিক আছে। তো রিজনিং করতে গেলে আমরা কী বললাম, লিঙ্কটা দেখবো কী লিঙ্ক আছে। তো চলো দেখি, 46 থেকে 56 আছে, এটা তাহলে কী +10 আছে, 56 থেকে 67 আছে, ঠিক আছে। দেখো +11 আছে, ঠিক আছে। এরপর দেখো দুটো সংখ্যা জানিনি কীভাবে হবে, সেটা কী করে করবো। তো চলো দেখো 46 থেকে 56 কীভাবে হলো এটাকে দেখিনি, +10 করেছি,
দেখো 4 আর 6 আছে, 4 আর 6 যদি যোগ করি দেখো 10 হচ্ছে, ঠিক আছে, এই 10টা যোগ করেছি। আবার 56 থেকে 67 করেছি, 6 আর 5 যোগ করে করেছি, 5 যুক্ত 6 সমান 11 হচ্ছে, ঠিক আছে। সেরকম এইভাবে যদি আমি করে 8 আর 0 যোগ করি, 8 আর 0 যোগ করে কত হচ্ছে, 8 হচ্ছে। তো এর সঙ্গে যদি 8 যোগ করে কত, 88 লিখি, যে 88 লিখি তাহলে হচ্ছে কি দেখে নিচ্ছি, 88 লিখে নিলাম। দেখো 8 8 8 যোগ করো, 8 যুক্ত 8 যোগ করো, 16 হচ্ছে। তো 16 যোগ 88 সঙ্গে 16 যোগ করে 104 হয়ে যাচ্ছে, তাহলে অপশান 88তে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, বুঝে নিচ্ছো। তো চলো পরের কোশ্চেন আরম্ভ করি। দেখো এই যে কোশ্চেনটা, যেটা দুটো নিয়মেই সলভ করতে পারি, একটা হচ্ছে জেনারেল ফর্মে আর একটা টিক্সেস আছে। জেনারেল ফর্মে করলে লসাগু করতে হবে, যোগ করতে হবে, আবার উল্টাতে হবে, অনেক কিছু সময় লাগবে। কিন্তু টিক্সেস আছে আমরা খুব কম সময়ে এটা করতে পারবো। তো চলো করা যাক। প্রথমে এটাকে একটু সাজিয়ে নেবো, ঠিক আছে। এটাকে 1 + 1 ডিভাইড 11 88 89 আর 11, ঠিক আছে। তো 89 11 হয়ে গেল, এটা আবার উল্টে যাবে, শোন 11 + 1 ডিভাইড 1 - 1 ডিভাইড 1 + 11/89, এটা হলো, ঠিক আছে। এবারে দেখো, এবার এটা যে 1 মাইনাস আর 1 প্লাস আছে, এটার জন্য একটা টিক্স আছে, সেই টিক্সটা আমি আগে ভিডিওতে অনেক বলে দিয়েছি, তবু আজকে আবার বলে দিচ্ছি, ঠিক আছে। তো টিক্সটা কী আছে দেখো, এই যে এই ফর্মটার জন্য, এই এতটুকুর জন্য, ঠিক আছে, এটা 1 মাইনাস আর 1 প্লাস থাকে, এটার জন্য টিক্সটা কি, এই যে 11 89টা লিখে দেবো, প্রথমে 11 আর 89টা লিখে দেবো। ইয়ার পর প্লাস আছে, 1 প্লাস আছে, মানে এই দুটো যোগ করে, মানে পরের সঙ্গে আগেরটা যোগ করে তারপর লিখবো। 89 এর সাথে 11 যোগ করলে কত হয়, 100 হয়, তাহলে 100 লিখবো, ঠিক আছে। আবার দেখো 1 মাইনাস আছে, তাহলে 1 মাইনাসের জন্য কী লিখবো, এটার থেকে এটা বিয়োগ করে দেবো, 100 থেকে 89 বিয়োগ করবো, কত হচ্ছে, 11 হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। 1 প্লাসের জন্য কি, পরেরটার সাথে আগেরটা যোগ করে লিখে দিলাম, আর 1 মাইনাসের জন্য কি করলাম, পরেরটার সঙ্গে আগেরটা বিয়োগ করে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই ফর্মটা আমার এতদূর ফর্মটা হয়ে গেলো। এটা কি হবে, এই ফর্মটার অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে তো কত, 11/100, ঠিক আছে। এই এতটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম, 11/100, ঠিক আছে। ওটা বুঝে দেবো এবারে, 11 + 1 ডিভাইড 11/100, ঠিক আছে। এবার এটা উল্টে যাবে, আর 11 + 100 ডিভাইড 11, ঠিক আছে। আর এটা গুণ করবো সিম্পল নেমে, 11 11 করবো, 121 যুক্ত 100 ডিভাইড 11, মানে হচ্ছে কত, 221 ডিভাইড 11, শুনুন পূর্ণ ভাঙলে কত হয়, 11 2 11 0 0 1 11, তাহলে অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার হলো অপশান সি, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে। এটা যদি না বুঝতে পারো, এটার জন্য আলাদাটা আমি ভিডিও করেছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিবে, ঠিক আছে। এটা যদি জেনারেল ফর্মে করতে দিতাম প্রচুর সময় লেগে, তো টিক্সের সাহায্যে করলাম বলে খুব অল্প সময় এটা হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে এই কোশ্চেনটা আছে, প্রদত্ত কোন সংখ্যাটি গরিষ্ঠ, মানে বড়, কোন সংখ্যাটি বড় আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো করতে কী হবে, সবগুলোকে একই ফর্মে সাজাবো। তো চলো দেখে নিই কীভাবে হবে। তো এটা 3.33 আছে, তো 3.33 লিখে নিলাম। এটা এখন 3.3 আছে, 3.3 লিখে নিলাম। এটা 3.327 মানে 3.327 লিখে নিলাম। এরপর এটা 33কে 1 দিয়ে গুণ করলে, 0 দিয়ে গুণ করলে কত হয় দেখে নাও। দশমিকের আগে দশমিকটা আছে একটা ঘরের আগে, তাহলে দশমিকটা একটা ঘরের আগে বসে যাবে, ঠিক আছে। তা 3.3 হচ্ছে, তা 3.3 হলো, ঠিক আছে। এরপর সবগুলোকে একই ফর্মে সাজাবো। তো দশমিকের পরে কিছু নাই, মানে এগুলো শূন্য আমরা বসাতে পারি, ঠিক আছে। দশমিক পর দুটো শূন্য বসিয়ে দাও, এটা 0.327 আছে, এটা দশমিক পর দুটো শূন্য বসিয়ে দাও। দশমিকের পরে আমরা শূন্য বসাতে পারি, যেহেতু দশমিক আছে, ঠিক আছে। এরপর দেখো দশমিকের বাঁ দিকে সবগুলো 3 আছে, ঠিক আছে। তাহলে দশমিকের বাঁ দিকের সমান এই করো, দশমিকের ডান দিকে কোনটা বড় সেটা বড় হবে। দশমিক ডান দিকে 330 আছে, দশমিক 300 আছে, এটা 327 আছে, এটা 300 আছে, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা বড় তোমরা দেখেই বুঝতে পারো, 330টা বড় মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে আপনার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 3.33, বুঝতে পারলে। এরকম যখন অঙ্ক থাকবে আমরা একই ফর্মে সাজিয়ে নেব, তারপর বড় ছোট নির্ণয় করতে খুবই সহজ হয়ে যাবে। দেখো এরকম টাইপের অঙ্কটা আগেরটা করলাম, এটাও সেইভাবে করবো, টিক্স অ্যাপ্লাই করে করবো। এটা যদি জেনারেল ফর্মে করতে যে প্রচুর সময় লেগে যাবে, তো টিক্স অ্যাপ্লাই করলে খুব কমই সময় লাগবে, ঠিক আছে। তো চলো টিক্সটা অ্যাপ্লাই করি। এবার শেষ ভগ্নাংশ অঙ্ক কত আছে, 1 আর 2 আছে, ঠিক আছে। তাহলে 1 আর 2টা প্রথমে লিখে দিলাম আমরা, ঠিক আছে। এরপর 1 প্লাস কটা দিয়ে আছে, দেখো একটা 1 প্লাস আছে, দুটো 1 প্লাস আছে, তিনটে 1 প্লাস আছে, ঠিক আছে। এতদূর পর্যন্ত মানটা হবে, ঠিক আছে। এই পর্যন্ত হবে না কিন্তু, এই মানটা মানে এতদূর পর্যন্ত মানটা আমরা বার করছি, ঠিক আছে। এই যে এতদূর পর্যন্ত মানটা, ঠিক আছে। কোটা আছে 1 প্লাস 3টে, মানে 3টা এরকম দেবো, 1 2 3টে, ঠিক আছে। এরপর কী করবো,
পরেরটার সাথে আগেরটা যোগ করে নামাবো। 2 আর 1 যোগ করলে কত? 3। ঠিক আছে, 3 আর 2 যোগ করলে হয় 5, 5 আর 3 যোগ করলে হয় 8। ঠিক আছে, তাহলে এইটুকু পার্সেন্টে অ্যান্সার কত হবে? এইটুকু পার্সেন্টে অ্যান্সার হবে এই শেষেরটা ডিভাইড বাই প্রথমেরটা। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টটা আমরা মান পেয়ে গেলাম। তার উপরে 1 ডিভাইড বাই, ওটা কি হবে? 1 ডিভাইড বাই 8 এর 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 5 ডিভাইড বাই 8। বুঝতে পারলে তোমরা অ্যান্সার কত হবে? তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে ফেলো, কারণ তোমাদের জন্য এর প্রচুর হেল্পফুল ভিডিও আমি নিয়ে আসবো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি টিপে দেবে, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যেতে পারে। তো চলো এবার এই কোশ্চেনটা দেখি কীভাবে হবে। দেখো এখানে দিয়ে আছে সরলতম মান নির্ণয় করো। ঠিক আছে, সরলতম মান নির্ণয় আমরা কীভাবে করবো? ঠিক আছে, এটা 16 টু 0.15 আছে, 2 টু 0.4 আছে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক করার সময় কী করবো? আমরা সব ফর্মটা একই ফর্মে সাজাবো। এটা 2 টু 0 ফর্মে, এটাকেও 2 এর ফর্মে সাজাবো। ঠিক আছে, 2 এর ফর্মে সাজালে কত হবে? 2 টু 4 হয়ে যাবে। 2 টু 4 মানে 16 গুণিত 0.15 গুণিত 2 টু 0.4। ঠিক আছে, 2 টু 4কে এই গুণের সময় এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো গুণ হলে কত হবে? 15 কে 4 দিয়ে গুণ করলে 60 হয়ে যাবে। দশমিকটা ক ঘর আছে? দশমিকটা 2 ঘর আগে আছে, তো 2 ঘর আগে দশমিক বসবে। ঠিক আছে, আর এটাও যা আছে তাই হয়ে যাবে। এবারে এইভাবে গুণ করার সময় কি, যে পাহাড়ে যোগ হয়। ঠিক আছে, পাহাড়ে যোগ হয়ে 2 টু 0.60 প্লাস 0.40 লিখে দিতে পারি। ঠিক আছে, অ্যান্সার কত হবে? যোগ করলে 1.0 মানে 2 টু 1 মানে হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 2। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের কোশ্চেনে যাই। দেখো এই যে কোশ্চেনে যে দুটি সংখ্যার অন্তরফল পড়ো, তাদের বর্গমূল অন্তরফল 1, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, এটা দুটো নিয়ম করতে পারি আমরা। এটা জেনারেল ফর্মে, আর এটা অপশন ধরি। অপশন ধরে করলে খুব কম সময়ে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো তোমার তার আগে জেনারেল ফর্মটা ধরে দেখিয়ে দিই, তারপর অপশন ধরে তোমাদের খুব কম সময়ে আমি করে দেবো। দেখো এটা বলছে দুটি সংখ্যার অন্তরফল 15, তার সংখ্যা ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। ঠিক আছে, অন্তরফল মানে বিয়োগ, তো সংখ্যা দুটোর অন্তরফল কত বলছি? 15। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম? 15। আবার কি বলছি? তাতে বর্গমূল অন্তরফল 1। বর্গমূল মানে কেন কি? রুট করলে রুটটা এক্স মাইনাস রুট ওয়াই সমান বলে দিয়েছি 1। ঠিক আছে, এটা বলা আছে। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। ঠিক আছে, এরপর আমরা কি করবো? এরপর আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস রুট এক্স প্লাস রুট ওয়াই গুণিত রুট এক্স মাইনাস রুট ওয়াই। দেখো এটা রুট এক্স প্লাস রুট ওয়াই, রুট এক্স মাইনাস রুট ওয়াই, এটা রুটের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা কি পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা লিখে দেবো। তাহলে রুট এক্স স্কোয়ার মাইনাস রুট ওয়াই স্কোয়ার এটা হয়। ঠিক আছে, এবার এখান থেকে দেখো রুট এক্স প্লাস রুট ওয়াই এর মানটা আমরা পেয়ে যাবো। রুট এক্স প্লাস রুট ওয়াই এর মানটা দিয়ে আছে, দেখো এর মানটা কত? 1। তাহলে ইন্টু 1 সমান এক্স মাইনাস ওয়াই। রুটের স্কোয়ার থাকলে এটা সবসময় সেই সংখ্যাটা হয়ে যায়, তো সেই সংখ্যাটা নিয়ে দিয়েছি। এরপর রুট এক্স প্লাস রুট ওয়াই অর দেবে, সমান হচ্ছে কত? এক্স মাইনাস 1। ঠিক আছে, এক্স মাইনাস 1 মানটা কত? 15 দিয়ে আছে। और রুট এক্স প্লাস রুট ওয়াই সমান হচ্ছে 15। তাই দেখো এখান থেকে রুট এক্স প্লাস রুট ওয়াই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশন 1 যদি এটা ইকুয়েশন 2 দিই, এটা কাটাকুটি করলেই পেয়ে যাবো। রুট এক্স মাইনাস রুট ওয়াই সমান ইকুয়েশন 1, আর রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়েশন হচ্ছে 15। এরপর এটা কাটাকুটি করছি, 2 রুট এক্স সমান কত পেয়েছি আমরা? 16 পেয়েছি। তো রুট এক্স সমান কত পেলাম আমরা? 8 পেলাম। তাহলে এক্স সমান কত পাবো? এক্স সমান পাবো 64। ঠিক আছে, তাহলে এক্স সমান যে 64 পাই এখানে বসে দিচ্ছি। এক্স মাইনাস ওয়াই সমান যদি 15 হয়, এক্স সমান 64 পেয়েছি, 64 মাইনাস ওয়াই সমান 15। তাহলে আর ওয়াই সমান কত পাবো? ওয়াই সমান হচ্ছে 64 মাইনাস 15 সমান কত পাবো? 49। ঠিক আছে, তো আমাদের ছোটো সংখ্যাটা কত পেলাম? একটা 49 ছিল, একটা 64 পেলাম। ছোটো সংখ্যা কোনটা? 49। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো বি। ঠিক আছে, এই বিটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো যেটা আমি বলেছিলাম অপশন ধরে করবো। দেখো দুটি সংখ্যার অন্তরফল দিয়েছে 15,
তাদের বর্গমূল অন্তর্ফল 1, মানে এখান থেকে অ্যামাউন্টের সংখ্যা হবে যাদের বর্গমূল করা যায়, ঠিক আছে। 81, 49, 33, 35 এদের বর্গমূল করা যায়। এরপর বর্গমূল দেখো এই দুটি সংখ্যা হচ্ছে না, এই দুটি সংখ্যা বর্গমূল কিন্তু করা যাবে না। তাহলে বর্গমূল কোন দুটি সংখ্যা হচ্ছে? 81টি হচ্ছে আর 49টা হচ্ছে। এরপর কি করবে? 49-এর পরের বর্গ সংখ্যা কোনটা? 49-এর পরের বর্গ সংখ্যা দেখো মনে হচ্ছে এটা হচ্ছে 49টা কার বর্গ? 7-এর বর্গ। তো 49-এর পরের বর্গ সংখ্যাটা কত? 8-এর বর্গ। 8-এর বর্গগুলো কত হয়? 64 হয়। দেখো 64 থেকে 49 বিয়োগ দাও, 64 থেকে 49 বিয়োগ দিলে 15 হচ্ছে, মানে এটা যেটা বলেছে দুটি সংখ্যার অন্তর্ফল 15। তাহলে আমরা অপশন থেকে সঙ্গে সঙ্গেই বলে দিতে পারবো যে অ্যান্সারটা 49। এটা 81, 81-এর আগের সংখ্যাটা কত হয়? 81-এর হচ্ছে 9, 9-এর আগের সংখ্যা কত হয়? 8, 8 হচ্ছে 64 হয়। 81 থেকে 64 বিয়োগ দাও, 15 হচ্ছে না, 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা 81টা হতো না, আমি দেখিয়ে দিলাম জাস্ট, তোমাদেরকে আগেই তো উত্তর পেয়ে গেছো, আমি জাস্ট দেখিয়ে দিলাম কেন হচ্ছে না, ঠিক আছে। তাহলে অপশান ধরে তোমরা খুব কম সময়েই করতে পারবে, জাস্ট মাত্র অপশান দিয়ে ধরে খুব তাড়াতাড়ি করে দিতে পারবে। তো চলো পরের কোশ্চেনে যাই। দেখো এখানে সিম্পলিফিকেশন দিয়ে আছে, ঠিক আছে। এই সিম্পলিফিকেশন আবার করবো, ঠিক আছে। তো সিম্পলিফিকেশন দেখো এটা রুটের মধ্যে কত দিয়ে আছে? 625। এটার মধ্যে রুটের মধ্যে 625 আছে, এটার রুটের মধ্যে 625 আছে, ঠিক আছে। এটা দশমিক দিয়ে আছে 2 ঘরের দশমিক, এটা 4 ঘরের দশমিক দিয়ে আছে, ঠিক আছে। ওটার সঙ্গে সমানে আমরা আগে দেখবো 625 কার বর্গ? 625 25-এর বর্গ, 25 স্কোয়ার করো, 25 স্কোয়ার করলেই 625 পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে 25 স্কোয়ার যদি করে দিই, ঠিক আছে, তো এই মানটা কত পাবো? 625 সমান কত পেয়ে যাবো? 25 পাবো, ঠিক আছে। এবার দেখো এটা 2 ঘরের দশমিক বটে, তার আগে রুট দিয়ে আছে, তো রুটটা যখন বেরাবে তখন 1 ঘরের দশমিকটা হয়ে যাবে, 2 ঘর আগে আছে তো। তাহলে এবারে মনে করো 25 হলো, তো 25 হলো, 25 2 ঘর আগে দশমিক দিয়ে আছে, তার রুট থেকে যখন বাইরে বেরোবে তখন 1 ঘর আগে দশমিকটা হয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি 4 ঘর আগে দশমিক দিয়ে, 4টা ঘর আগে দশমিক দিয়ে আছে, ঠিক আছে। তো এটা যখন বাইরে বেরোবে তখন ক ঘর আগে দশমিক হবে বলো তো? 4 ঘর আগে দশমিক আছে, তো যখন বাইরে বেরোবে তখন 2 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর আগে দশমিকটি দিত, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এরপর যোগ করবো, ঠিক আছে। যোগ করার সময় আমরা কি করবো? দশমিকগুলো একই জায়গায় রাখবো। 25-এর সঙ্গে যোগ করছি 25, 2.5, 2.5, 0.25। এই যে যোগটা নির্ণয় করার সময় কি করবো? সবসময় দশমিকগুলো একটি জায়গায় রাখবে, দশমিকগুলো একটি সারিতে রাখবে, ঠিক আছে। তারপরে যোগটা করো, তাহলে তোমাদের যোগটা নির্ভুল হবে, ঠিক আছে। দশমিকগুলো যদি একই জায়গায় না রাখো যোগটা সবসময় ভুল হয়ে যাবে। 5, 5 আর 2 7, দশমিক থাকলো 5 আর 2 7, 27.75। তো অ্যান্সার কত হলো? অ্যান্সার হলো 27.75। আজকে 50 পর্যন্ত করা হলো, পরবর্তী ভিডিওতে 50-এর পরবর্তী কোশ্চেনগুলি করা হবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে ফেলো, এরকম প্রচুর হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।